মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে বাড়ছে ভয়। ইরানে কি তবে পরমাণু হামলার আশঙ্কা তৈরি হচ্ছে? বিশেষ করে সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে এই শঙ্কা আরও জোরালো হয়ে উঠেছে। এই আশঙ্কাকে আরও উস্কে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমে অবস্থিত ঘাঁটিতে হঠাৎ 3টি B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান মোতায়েন করেছে ওয়াশিংটন। দীর্ঘপাল্লার এই কৌশলগত বোমারু বিমানগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। চলমান সংকটের মধ্যে যুক্তরাজ্যের মাটিতে এই প্রথম B-52 বোমারু বিমান দেখা গেল। যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডের অধীনে থাকা এসব বিমান শুধু পারমাণবিক নয়, প্রচলিত আকাশ থেকে ভূমি অস্ত্র ব্যবহার করেও বড় ধরনের হামলা চালাতে পারে। এর আগে ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করা হয়েছিল আরও কয়েকটি B-2 স্টেলথ বোমারু বিমান। খবর বেরিয়েছিল ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র প্রকল্পের প্রবেশপথ লক্ষ্য করে এসব বিমান দিয়ে হামলা চালানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি জটিল হওয়ার আরেকটি কারণ নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির কঠোর অবস্থান। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর পাঠানো প্রস্তাবের কোনোটি মানতে রাজি হননি তিনি, বরং ইরানের পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত এগিয়ে নেয়ার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ইরানের শীর্ষ নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে এমন অজানা অস্ত্র ব্যবহার করা হবে যার খবর এখনো বিশ্ব জানে না। ফলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের সঙ্গে উত্তেজনা আরও বেড়ে গেছে। বিশ্লেষকদের মতে, দুই পক্ষের এই অনমনীয় অবস্থান আর কূটনৈতিক অচলাবস্থা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিচ্ছে আরও ভয়ঙ্কর এক অনিশ্চয়তার দিকে, যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কাও আর পুরোপুরি উড়িয়ে দেয়া যাচ্ছে না। নাহার বৃষ্টি, টাইমস টুডে।